আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাইফস্টাইল মিররের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল সকাল আমি অনেকগুলো রুটি নিয়ে বসলাম আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য। তো দেখুন, আমি এখন একটি ম্যাজিক করে সবগুলো রুটি তৈরি করে নেব। ম্যাজিকটা কাজ করলো মনে হয়, সবগুলো রুটি তৈরি হয়ে গেছে। না, এটা আসলে কোনো ম্যাজিক নয়, এটা হলো আমাদের গৃহিণীদের প্রতিদিনের ম্যাজিক। তো আমি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। একসময় এই রুটি বানানোর কাজটা আমার খুব বেশি অপছন্দের ছিল, মোটামুটি পালিয়ে বাঁচার মতোই ছিল। এই কাজটা থেকে পালিয়ে বাঁচতে চাইতাম, কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন আমাকে এই কাজটাই বেশি করতে হয়। কারণ আমার হাজব্যান্ড রাতে ভাত খায় না, সে রুটি খায়। তো তার জন্য একটু বেশি করে করে আমার রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে হয়। তো আমি সকালের জন্য কিছু রুটি ভেজে নিচ্ছি, আর কিছুটা আমি রাতের জন্য ফ্রোজেন করে রাখছি। তো রুটিগুলো ভাজা হয়ে গেলে আমরা নাস্তা করে ফেলবো। আমার মেয়ের যেহেতু এক্সাম চলছে, ওকে আমি স্কুলে পাঠিয়েছি, তার আজকে এক্সাম আছে। তো হঠাৎ নাস্তাটা খাওয়ার পর চা নিয়ে একটু বারান্দায় আসলাম, আর বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন পরিবেশটা হঠাৎ করে এত পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, আর ইদানিং প্রায় প্রতিদিনই 5 থেকে 10 মিনিটের জন্য হালকা একটা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা থেমে গেল। আমার বাহিরে কিছু কাজ ছিল, কিছু জিনিসপত্রের দরকার ছিল। আমাদের বাসার সামনের যে মুদি দোকানটা আছে, যেখান থেকে আমরা শুকনো বাজারগুলো করে থাকি, তো আমি আর আমার মেয়ে, বড় মেয়ে, আমরা চলে গেলাম সেই শুকনো বাজারগুলো করার জন্য। আমরা এই দোকানটা থেকেই আমাদের প্রতিদিনের যে শুকনো বাজারগুলো থাকে আমরা এখান থেকে করে থাকি। তো আমার মেয়ে আবার রাস্তার একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে নিল। তো আমি এখানে বাসায় আসার পর রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম, যেহেতু একটু মেঘলা ছিল। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি তৈরি করব। তো আমার বাসায় কিছু এরকম মুরগির উইংস পড়েছিল, তো ওগুলো দিয়ে আমি একটা রেসিপি করলাম। এটা আমার রান্নার চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন। আমি এটা খুব শীঘ্রই এই ভিডিওটা আপলোড করব। তো আমার এখানে রান্না চলছে, এদিকে আকাশ পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যেন আবার বৃষ্টি হবে। তো আমার মেয়ে বারান্দায় বাতাসের জন্য বের হয়েছে, যে সে বাতাস দেখবে। তো এখানে এসে গাছের সাথে কথা বলছে। গাছটা তার বন্ধু, দেখেন কি সুন্দর করে গাছের সাথে গল্প করছে। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো সন্ধ্যায় ওঠার পর ওরা আমার কাছে বায়না করলো যে অনেক দিন বের হচ্ছে না, আর আমার বড় মেয়ের যেহেতু এক্সাম, ওর তেমন একটা বের হওয়া হচ্ছে না। তো ওদেরকে নিয়ে একটু ফুচকা আর চট খেতে বের হয়ে গেলাম। তো আমরা একটু খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রিক্সা নিয়ে ঘুরলাম। তো সারাদিনের ক্লান্তি, সারাদিনের পরিশ্রম যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তো বাইরে খুব ভালো ঠান্ডা বাতাস হচ্ছিল, আমরা একটু রিক্সা দিয়ে ঘুরে আসলাম। তো দেখুন বাসায় আসার পর ওদের দুষ্টুমি শুরু হয়ে গেছে। আমার ছোটো মেয়েটা অনেক দুষ্টুমি করছিল, তাই ওকে একটু কানে ধরালাম, শাস্তি দিলাম। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।